كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر بولن قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मोहतरम हाजिरीन আজকে রাজিউরা পূর্বপাড়া জনাব মোহাম্মদ জনাব আলী সাহেবের বাড়িতে রাজিউরা কবরবাসীর স্মরণে আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি অলি ইবনে অলি হযরতুল আল্লাহ বিশিষ্ট লেখক এবং গবেষক হযরত মাওলানা মুফতি ওয়ালিউর রহমান পীর সাহেব বরণী হুজুর রাস্তায় আছেন এর ফাঁকে আপনাদের কাছে কিছু আলোচনা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইলেন
মানুষকে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই। দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো কিছু বানায়, কোনো কিছু নির্মাণ করে, একটা ঘরই বানাইলো, সেই ঘরটাকে এমনিতে বানায় নাকি? তার উদ্দেশ্য তাকে ঘরের মধ্যে সে বসবাস করবে, আরামায়েশে থাকবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। সেই উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, জিন এবং ইনসান জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। বান্দারে তোরে এত মায়া করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম আমি দুনিয়াতে বানাইলাম। আরে বান্দা তোরে এত সুন্দর করে বানাইলাম, পরে সবাই ভাইরা বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোন শোন, তো মায়া করে, তো দয়া করে তোকে বানাইলাম। অন্য কোনো প্রাণী, অন্য কোনো জাতিকে আমি এত মায়া করে বানাই নাই। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতি খালকি বারিউন। ফারদুন সামাদুন আন সিফাতি খালকি বারিউন। রব্বুন আযালি উন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালি উন খালাকাল খালকা কামালা। আল্লাহ বলেন, মায়ার বান্দা শোন, আমি আল্লাহ তোর এত সুন্দর করে বানাইলাম, এত আদর করে বানাইলাম। আমি অন্য কোনো জাতিকে এত সুন্দর করে বানাই নাই, এত আদর করে আমি আল্লাহ যত্ন করে বানাই নাই। কেন তোমাকে এত সুন্দর করে বানাইলাম? তার কারণ হইল আমি আল্লাহ তোমাকে এমন একটা কপাল আমি দিলাম, সেই কপাল দ্বারা আমি আল্লাহকে সেজদা করবা বান্দা। ওই কপালটা অন্য জায়গায় টেকাইতে পারবা না, কোনো মাজারের মধ্যে, কোনো পীরের পায়ের মধ্যে টেকানো যাবে না। ওরে মায়েরা বান্দা, আমি যদি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিতাম কাউকে সেজদা করার জন্য, আমি বলতাম, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার বিবিরা, তোমরা তোমাদের বিবি, তোমরা তোমাদের স্বামীর পায়ের মধ্যে সেজদা করো। যেহেতু এই কপালটা অন্য কোনো জায়গায় টেকানোর কোনো জায়েজ নাই, এই কপালটা দিয়া সেজদা দেওয়ার কোনো অবকাশ নাই, সেই জন্য আমি আল্লাহ অন্য কাউকে সারা, আমি সারা অন্য কাউকে সেজদা করা যাবে না। কোনো মাজারে সেজদা করা যাবে? কোনো পীরের পায়ে সেজদা করা যাবে না। বাবা বাবার আমার ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, যারা নাকি বলবে আমার রব কে, আমাদের রব কে, আরো জোরে বলেন কে?
বন্ধুরা আমার, আল্লাহ পাকের নাম নিতে ভয় করে নাকি? গত 15 থেকে 16টা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা ময়দানের মধ্যে এইভাবে স্টেজের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ সুরে আমরা আওয়াজ করতে পারি নাই। কেন করতে পারি নাই? যখন নারায়ে তাকবীরের ধ্বনি যখন আওয়াজ চলে আসতেছিল, তখন এক শ্রেণীর গুমরা মানুষেরা তারা বলতেছিল, ওই যে দেখো তারা হলো জঙ্গির দল। নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে তারা হয় কির শব্দ? এটা জঙ্গির শব্দ। বন্ধুরা আমার, আজকে 15 থেকে 16 বছর পর আজকে আমরা স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে বুক ফুলায়া কথা বলতে পারতেছি। অতএব আল্লাহর নামটা নিতে ভয় করে নাকি? আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মায়ের বান্দা, ও মায়ের বান্দি, তোমরা ভয় করো আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করিয়া, ওই রব বলে স্বীকার করিয়া যারা নাকি এই কথার উপর ইস্তিকামত থাকবে, মরণের আগ পর্যন্ত ইস্তিকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ বান্দা শোন, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো ডর নাই, দুনিয়াতেও ডর নাই, আখিরাতের মধ্যেও তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ তোমার হইয়া যাইমু, বলেন সুবহানাল্লাহ। বাইরা বাবার আমার, কেমন ইস্তিকামত থাকতে হবে? আল্লাহর রাসূল বলেন, ও উম্মতের দল শুনো, কেমন ইস্তিকামত থাকবা? সেই ইস্তিকামতটা হবে তোমার ঈমানটাকে এতটা মজবুতির সাথে মুস্তিকামত করে রাখবা, যে ঈমানটার কাছে যখন কেউ 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা নিয়ে আপনার কাছে আসবে, ও আল্লাহর বান্দা তুমি ঈমান হারা হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, এর বিনিময়ে তোমাকে 1 কোটি টাকা দেব, ওই সময় ঈমানটা এত ইস্তিকামত রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, দরদি উম্মত, ওই সময় যদি ঈমানটাকে টাকার কাছে বিক্রি না করো, ও উম্মতের দল, তোমার ঈমানটাকে যদি বিক্রি না করিয়া ওই সময় ঈমানটাকে ইস্তিকামতের সাথে তুমি জিন্দেগানিটা চালিয়ে যাইতে পারো, আল্লাহ বলেন তোমার কোনো দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, তোমার ঈমানটাকে এমন মজবুতির সাথে রাখবা, যেই মজবুতিটা লা তাআতা লিমাখলুকিন, কোনো মাখলুক, কোনো বান্দা, কোনো বান্দি যখন আপনার কাছে অফার দিবে, তখন ওই অফারকে আপনি গ্রহণ করতে পারবেন না। এমন অফার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য হয়, এমন কোনো কিছু করা যাবে না। চাহে সে আমার পীরও যদি হয়, আমার পীর হইয়াও যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করার কথা বলে, আমি আমার পীরকে মানবো না আল্লাহকে মানবো? আরো জোরে বলতে হবে, কাকে মানবো? আমার নেতা যদি বলে আল্লাহর নাফরমানির কথা, আর আমার আল্লাহ বলেন আল্লাহর দিকে আসো, আমার নেতার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? এটার নামই হলো ইস্তিকামতের সাথে থাকা। ভাইয়ের বাবারা আমার, ইতিহাস তালাশ করুন, যাদের ঈমান এত ইস্তিকামত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা এত বড় বড় সাহাবী হয়ে গেলেন, কেমনে হইলেন? আল্লাহর রাসূল বলেন, হযরত আবু বকর এত বড় মাপের একজন সাহাবী, একটু গভীর মনোযোগ দেন। আবু বকর, আল্লাহর রাসূল বলেন, ও দরদি উম্মত শোন, আমার যত সাহাবায়ে কেরাম আছেন, আবু বকর এমন একজন সাহাবী, আমার পর যদি কোনো নবী আসতো, আল্লাহ পাক আবু বকরকে দুনিয়াতে নবী করে পাঠাইতো।
দুনিয়ার মানুষেরা শুনো, আবু বকরের মর্যাদা এত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। যেমন মনে করো আমি হইলাম আয়নার বাহিরে আমি মুহাম্মদ, আর আয়নার ভিতরে যে একটা প্রতীক ছবি দেখা যায়, আমরা যখন আয়নার মধ্যে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়াই, তখন আমাদের একটা চেহারা আয়নার ভিতরে দেখা যায় কিনা? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, দেখা যায়। আল্লাহর নবী বলেন, দরদি উম্মত, আমি হইলাম আয়নার বাহিরে, আর আমার আবু বকর সাহাবী হইল যে প্রতীক ছবিটা দেখা যায়, সেটা হলো আয়নার ভিতরে। এত মর্তবাল একজন সাহাবী কেমনে হইলেন? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাগত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বাহর সদকা রহমাতুল লিল বেরিয়া। আল্লাহর রাসূল বলেন, দরদি উম্মত, আমার আবু বকর এত মর্যাদা সম্পন্ন সাহাবী কেমন করে হয়ে গেল তোমরা জানোনি? তার কারণটা হলো সোহবত। আমার আবু বকর সব সময় আমার সোহবতের মধ্যে থেকেছে, সব সময় আমি রাসূলের সাথে সম্পর্ক রাখছে। বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলের সাথে সব সময় সোহবত রেখেছে, যারা রাসূলের সাথে সব সময় সম্পর্ক রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি দুনিয়াতেও সম্মানিত করে দেই, আখিরাতের মধ্যেও সম্মানিত করে দেই। আল্লাহর নবীর সোহবতের মধ্যে আবু বকর থেকেছেন। কিভাবে থেকেছেন? ও বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল 6 মাস আগে আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকর তোমার সাথে জরুরি কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীজির দরবার। লাব্বাইকা সাদাইতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, জরুরি কথাটা হলো 6 মাস পর কিছুদিনের মধ্যে রাত্রবেলায় তোমার ঘরে আমি অবস্থান করব। হ্যাঁ আবু বকর, তোমার ঘরে অবস্থান করে আমি হিজরত করব, মক্কা থেকে মদিনায় চলে যাব, হিজরত করব। তবে কোন দিন যাইব তোমার ঘরে যাব, তোমাকে নক করব, তোমাকে ডাক দিব, এটা আমি জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া চলে গেলেন বাড়িতে। যাওয়ার পর একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, কিন্তু নবীজি তো আবু বকরের ঘরে আর যাইতেছেন না। এইদিকে আবু বকর বড় পেরেশান। নবীজি তো বলছেন আমার বাড়িতে আসবেন, রাত্রবেলায় আসবেন এবং মদিনায় হিজরত করবেন। ওই মাসকে মাস চলে যাইতেছে, এখনো তো নবীজি আসতেছেন না। বাইরে বাবার আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে যখন 6 মাস পূর্ণ হলো, 6 মাস পূর্ণ হইতেই রাত্রবেলায় আবু বকরের বাড়িতে যাইয়া নবীজি তার দরজার মধ্যে গিয়া নক করলেন। শুধু বললেন আবু বকর, শুধু এতটুকু উচ্চারণ করলেন। এতটুকু উচ্চারণ করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দেয়। আল্লাহর নবী বলেন, আবু বকর 6টা মাস অতিবাহিত হয়ে গেল, আমি আসলাম না তোমার বাড়িতে। আবু বকর রে, রাত্রর গভীরে আসলাম, তোমার দরজার মধ্যে শুধু একটু নক করলাম, আবু বকর বলে ডাক দিলাম। ও আবু বকর, তুমি এক ডাক দিতেই তুমি দরজাটা খুলে দিলা। আবু বকর রে, তুমি কি রাত্রবেলায় ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম কে বলি গো নবী, আপনি যেই দিন থেকে বলেছিলেন আবু বকর রে তোমার বাড়িতে আমি যাইব রাত্রবেলায়, আল্লাহর কসম কে বলি নবী গো, সেই দিন থেকে আজকে 6টা মাস অতিবাহিত হয়ে গেল, আমি আদৌ পর্যন্ত বালিশের সাথে আমি মাথা লাগাই নাই। একটু জুড়ে বলা যায় না?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালিশের সাথে আমার সাক্ষাৎ হয় না, আমার ঘুম হয় না। নবী গো, কেন ঘুম হয় না? তার কারণটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিন কোন রাত্র বেলায় যখন আমার দরজার মধ্যে নক করেন, আপনি দিনের নবী রাহমাতুল লিল আলামিন আমার দরজার মধ্যে আসবেন, আর আবু বকর বলিয়া ডাক দিবেন, নবী গো, আপনার সাথে আমার বিয়াদবি হয়ে যাবে। এই বিয়াদবি হয়ে যাওয়ার কারণে সেই ভয়ে আমি আবু বকর 6টা মাস চলে গেল, আমি আবু বকর বিছানায় যাইতে পারি না। কেমন মহব্বত দেখছেন আপনি? আমি ও মহব্বত করি নবীকে। নবীজির আশিকের দল, শুনো নবীজির মহব্বত কেমন। যার ভিতরে নবীজির মহব্বত বেশি থাকবে, আল্লাহর নবী বলেন, তাকে আমি সর্ববেশি করে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে প্রকৃত নবীর মহব্বত থাকবে না, তাকে আল্লাহর রাসূল চিনবেও না। সুকান লিগাইয়ারাবে, আল্লাহর রাসূল বলবেন, সরে যা, সরে যা। দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমি রাসূলের সুন্নতর মধ্যে ছিল না, আমি রসুলের কোনো কিছুই তোর মধ্যে আদর্শ ছিল না। আজকে তুই নবীর মহব্বত নিয়া শুধু স্লোগান দিতে, সেই স্লোগান কাজে আসবে না যদি আমার মহব্বত তোর অন্তরের মধ্যে না থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা বাবার আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুহবতের মধ্যে থেকেছেন, এত মহব্বত করেছেন। এবার আল্লাহর রাসূল বলেন, আবু বকর রে, আর দেরি করা যাবে না, আমরা এক্ষুনি চলে যেতে হবে মদিনার দিকে হিজরত করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একবার সামনে দে, আরেকবার পিছনে দে, এইভাবে মদিনার পথে রওনা করে গেলেন, হিজরত পথে রওনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যান একবার, আরেকবার বামে যান, আরেকবার পিছনে যান। আল্লাহর নবী আবু বকর, বুঝলাম না, রাস্তা দিয়া চলার পথে আমরা হিজরতে রাস্তা দিয়া যাইতেছি, একবার দেখা যায় তুমি আমার সামনে যাও, আরেকবার পিছনে যাও, একবার ডাইনে যাও, আরেকবার বামে যাও, তার কারণটা কি বুঝলাম না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা হলো, আমরা যখন হিজরত করব তখন কাফের বেঈমান আবু জাহল, উতবা, শাইবা আপনার হিজরতের খবর তারা শুনে গেছে। নবী গো, আমরা যেই রাস্তা দিয়া হিজরত করতেছি, মদিনায় যাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত কাফের বেঈমানেরা তারা তীর নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়ায় আছে, আর হুকুম করে দিছে আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়া মদিনায় যাওয়ার জন্য রওনা করছে, যেই মাত্র দেখবা সেই মাত্রই তাদেরকে তীর নিক্ষেপ করবা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ডর হয়, আমার বড় ভয় হয় নবী গো, যখন আপনার সামনে আমি চলে যাই তখন আমার ভয় লাগে যে শত্রু বাহিনীরা, আবু জাহেলের লস্করেরা হয়তো সামন দিকে আপনাকে তীর মারবে। নবীজি, সামন দিকে আমি তখন চলে যাই, উদ্দেশ্য হলো নবী গো, যদিও তারা তীর মারে, সর্বপ্রথম যেন আমি আবু বকরের গায়ের মধ্যে তীরটা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বামে চলে যাই, আমার মনে মনে ধারণা থাকে, মনে হয় বাম দিক থেকে তীর মনে হয় মারবে, তখন আমি ডানে চলে যাই, আমার মনে সন্দেহ হয় ডান থেকে মনে হয় আপনার উপর তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি ডানে বামে পেছনে চলে যাই, যাতে করে নবী গো আপনার শরীর মুবারকের মধ্যে একটা তীর না ঢুকতে পারে, তীরটা যেন আমি আবু বকরের সিনার মধ্যে ঢুকে যায়। মহব্বত।
ভাইরা বাবারা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন আবু বকরকে নিয়ে সফর শুরু করলেন, কোথায় যাবেন? কোথায় যাবেন? মদিনা। কিছুক্ষণ যাওয়ার পর নবীজি বললেন, আবু বকর একটু থামো। ওই যে দেখা যায় একটা পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের নাম হইল গারে সূর। ওই পাহাড়ের মধ্যে আমাদেরকে অবস্থান করতে হবে, আমাদের বিরতি গ্রহণ করতে হবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গারে সূরের মধ্যে আপনি বিরতি করবেন, আপনি অবস্থান করবেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর এই যে অবস্থান করব, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো বিষয় না, এটা নির্দেশটা হইল আল্লাহর। নির্দেশ কার? আল্লাহর। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ পাকের নির্দেশ হয় অবশ্যই সেখানে অবস্থান করবেন। নবী গো, গারে সূর এটা তো অনেক বড় একটা পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়। মুফাসসিরিনে কেরাম বলেন, গারে সূর এত উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের উপর থেকে যদি নিচের দিকে তাকানো হয়, যে ঘর বালু বাড়িগুলা দেখা যায়, ওই ঘর বাড়িগুলা একটা কবুতর পাখির মতন ছোট্ট ছোট্ট দেখা যায়, এত উঁচু পাহাড়। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উঁচু পাহাড়ের মধ্যে আপনি কেমন করে উঠবেন? আপনার কদম মুবারক তো ফুলে যাবে, আপনি উঠতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা সুয়ারির ব্যবস্থা আমি করে দিব, একটা ফালকির ব্যবস্থা আমি করে দেব। নবী বলেন, ও আবু বকর, এই হিজরতের রাত্রির মধ্যে তুমি আবার সুয়ারি পাইবাই কোথায়? ফালকি আবার পাইবাই কোথায়? আবু বকর বলেন, নবী, আমি পালকি বানাইতে পারবো না, সওয়ারি বানাইতে পারবো না গো নবী। নবী গো, আমার কানটাকে, দুইটা কানটাকে আমি আপনার কদমের মধ্যে সুপর্দ করে দিলাম। এই কথা বলে আবু বকর দাঁড়ানো ছিল, উনি বসে গেলেন। বসিয়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্দে আপনার পা মুবারকটা তুলে দেন, আপনাকে কান্দে করিয়া গারে সূরের মধ্যে পৌঁছায়া দেব। বলেন, আর একটু জুড়ে বলেন, কত মহাব্বত, কত মহাব্বত। আপনি আমার যে পীররা রয়েছেন, এতটুকু মহব্বত কি দেখাইতে পারছেন নি? বলে, হুজুর আপনার কান্দ কইরা অমুক জায়গায় নিয়ে যাই, দেখাইতে পারছেন? পারেন নাই। সাধারণ আপনি আমার মুর্শিদ, আপনি আমার পীরকে এতটুকু মহব্বত দেখাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবু বকর নবীজিকে কতটা মহব্বত করিয়া, কান্দে করিয়া গারে সূরের মধ্যে পৌঁছায়া দিয়েছেন। এবার গারে সূরের মধ্যে যাওয়ার পর আবু বকর নবীজিকে কান থেকে নামাইলেন। কান থেকে নামাইয়া বলতেছেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে একটু আরাম করেন। গারে সূরের মধ্যে যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে সর্বপ্রথম আমি আবু বকর ঢুকবো, কেননা ওই গর্তের মধ্যে অনেক বৎসর হয়ে গেছে কোনো মানুষ ঢুকে নাই। এখন পাহাড়ের মধ্যে যদি কোনো গর্ত থাকে আর কোনো মানুষ বা কোনো কিছু এটার মধ্যে যদি না ঢুকে, ঠিক গর্তের মধ্যে প্রবেশ করতে হইলে ভয় আছে কিনা? জীবজন্তুর, সাপ বিচ্ছুর ভয় আছে কিনা? আছে। এবার আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবস্থান করেন, এখানে বসেন। আমি আবু বকর সেই গর্তের মধ্যে সর্বপ্রথম ঢুকবো, গর্তটাকে পরিষ্কার করে আসবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের মধ্যে ঢুকিয়া গর্তটা পরিষ্কার করলেন। গর্তটা পরিষ্কার করার পর দেখলেন ওই গর্তের চতুর্দিকে শুধু ছোট্ট 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 ছিদ্র দেখা যায়। আবু বকর ওনার মাথা থেকে পাগড়ি মুবারকটা খুলে ফেললেন। পাগড়ি মুবারকটা খুলে ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করে ফেললেন। প্রত্যেকটা টুকরা ওই ছিদ্রগুলার খানা দিয়া ডাকতে লাগলেন। ডাকিয়া এমন একটা ছিদ্র রইয়া গেছিল, যে ছিদ্রটা ডাকার মতন কোনো কাপড় ওনার কাছে ছিল না। এবার আবু বকর সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমার কাছে কোনো কিছু কাপড় নাই, একটা কাজ করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে
কাছে চলে গেল। নবী গো গর্ত পরিষ্কার করে এসেছে, এবার আসতে পারেন। নবীজিকে নিয়ে গর্তের মধ্যে ঢুকলেন। ঢোকার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উরাত মুবারক কানা দিয়া দিলেন। নবী গো আপনি আমার উরাত মুবারকের মধ্যে আরাম করেন, বিশ্রাম করেন। নবীজি তন্দ্রা এসে গেল, চোখটা যেন মুজে গেলেন, তন্দ্রা এসে গেল। এই দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা গর্ত দিয়ে রইয়া গেছিল। সেই গর্তের মধ্যে এমন কোনো কাপড় ছিল না, সেই গর্তের ছিদ্রটা মেটানোর জন্য উনি কি করলেন, ওনার যে পা ছিল, ওনার পায়ের মুড়াটা সেই গর্তের মধ্যে রেখেছিলেন। এই গর্তের মধ্যে আবু বকরের পাটা যখন রাখছেন, রাখার সাথে সাথে এই গর্তের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। ভাইরা বাবারা আমার, এইদিকে নবীজি আরাম করতেছেন। আবু বকর এই গর্তের মধ্যে যখন পাটা রাখছিলেন, এই ভিতর থেকে বিষাক্ত একটা সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করছে, সুবল মারছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষাক্ত সাপের সুবল খাইয়া ওনার সমস্ত শরীরটা যেন বিষাক্ত হয়ে গেছে। উনি আর বিষ সহ্য করতে না পারিয়া জুরে জুরে কান্নাও করে না। তার কারণ হলো, আমি যদি জুরে জুরে কান্না করি, আমার নবীজি আরাম করতেছেন, যদি আরামটা ভেঙে যায়। শরীরে বিষাক্ত কিন্তু জুরে কান্নে না, কারণ কি, আমার নবী যদি আরাম থেকে উঠে যায়। মোহাব্বত দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা পর্যায়ে আসলো, সাপের বিষাক্ততার কারণে যখন সহ্য করতে পারছিলেন না, আবু বকরের চোখ বেয়ে একটা চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেল, নবীজি তড়িৎ গতিতে উঠে গেলেন, বলতেছেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন, তোমার চোখের মধ্যে পানি কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে চতুর্দিকে এই গুহার মধ্যে গর্ত ছিল, আমি আবু বকরের পাগড়ি দ্বারা সমস্ত গর্তগুলাকে বন্ধ করছি, কিন্তু একটা গর্ত এমন ছিল, সেই গর্তটা বন্ধ করার মতো কোনো কিছুই ছিল না। আমি আবু বকর আমার পাটা সেই গর্তের মধ্যে দিয়েছিলাম। নবী গো জানি না সেই গর্তের ভিতর থেকে আমাকে কি যেন বিষাক্ত, কি যেন আমাকে কামড় দিছে। আল্লাহর নবী বলেন, আবু বকর সেই গর্তটা কোথায়, আমাকে দেখাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই গর্তটা হলো ওই যে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই গর্তের কাছে গেলেন, গিয়া বলতেছেন, এই গর্তের ভিতরে কোন বিষাক্ত প্রাণী আছো, আমি মুহাম্মদ তোমাকে হুকুম করছি তাড়াতাড়ি করে গর্তের ভিতর থেকে উঠো। আর সুবহানাল্লাহ বলতেন না? গর্তের বিষাক্ত সাপ আল্লাহর নবীজির কথা শুনে কিনা জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, এই বিষাক্ত সাপ তুমি গর্তের ভিতর থেকে উঠে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাথে সাথে গর্তের ভিতর থেকে বিষাক্তটা সাপটা অজগরটা বেরিয়ে আসলো। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সাহাবী আবু বকরকে আমি দংশন করেছি বিষাক্ততা দিয়ে, আমি তার সমস্ত শরীরকে বিষাক্ত করেছি। নবী গো আমি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই। আপনার আবু বকর এই গর্তের মধ্যে অসংখ্য আমি ছোট্ট ছোট্ট ছিদ্র করেছিলাম। আল্লাহর নবী গো আপনাকে দেখা করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন একটা ময়দানের মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইজলাসের মধ্যে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক পাদ্রীরা ছিল, ওই সমস্ত পাদ্রীরা আপনার নাম নিয়েছিল এবং বলেছিল 200 বছর পর এমন একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ।
ইয়া রাসূলুল্লাহ 200 বছর আগে আপনার নামটা শুনেছিলাম ইয়া রাসূলুল্লাহ, তখন এটাও শুনেছিলাম যে আপনি হিজরত করবেন এবং হিজরত করিয়া গারে সুরের মধ্যে এই গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন। নবী গো 200 বছর যাবত এই গর্তের মধ্যে আমি সাপ আপনার অপেক্ষায় ছিলাম, যাতে করে আপনার নুরানি কদম নুরানি চেহারা আমি দেখতে পাই। আবু বকরের পাটা সেখানে রাখার কারণে আমি আপনাকে দেখতে পাইছিলাম না, সেই জন্য আবু বকরের পায়ের মধ্যে আমি দংশন করেছি। আবু বকরের কত মহব্বত ভাইয়েরা বাবার আমার। আবু বকর কিভাবে এত বড় মর্যাদার সাহাবী হয়ে গেলেন, তার একমাত্র কারণ হইল নবীজির সুহবত। যারা আমাদের মুর্শিদরা আছেন, আমাদের পীরেরা আছেন, যারা তাদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবেন, শুনে রাখবেন আপনারা তাদের বেশি বেশি ফয়েজ পাবেন। জুড়ে বলেন ঠিক কি না? ভাইরা বাবার আমার, অসংখ্য ইতিহাস রয়েছে। দেখা যায় কোনো মানুষ আলেম না, মাদ্রাসায় পড়ছে না, মাদ্রাসার বারিন্দায় যায় না, কিন্তু তার মুর্শিদের সাথে তার পীরের সাথে সম্পর্ক বেশি, তার পীরের সাথে সম্পর্ক বেশি, সব সময় আসা যাওয়া আছে। এই আসা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশিক্ষিত হওয়ার পরও আল্লাহ পাক তাকে এমন একটা ইলম দান করে দেয় যে ইলমের নাম হইল ইলমে লুদুনি। ভাইরা বাবারা আমার, এই জন্য আসুন আল্লাহর ওলিদের সান্নিধ্যে আমরা আসি। আল্লাহর ওলিদের কদম যেই যে জায়গার মধ্যে পড়ে যায়, এটা সাধারণ জায়গা থাকে না, এটা সাধারণ জমি থাকে না। আল্লাহর রাসূল বলেন যেই জায়গার মধ্যে আল্লাহর হক্কানিয়াত রব্বানিয়াত কোনো ওলি আল্লাহ যখন পৌঁছে যায়, ওই জায়গার চতুর্দিকে যত মুর্দেগান আল্লাহ পাক রেখেছেন, আল্লাহ পাক সকল মুর্দেগানের কবরকে 40 দিনের জন্য গুড় আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুহবতে থেকেছেন, নবীজির সুহবত পেয়েছেন, বেশি বেশি করে কান্না করেছেন। এত বড় মাপের সাহাবী হওয়ার পরও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও তিনি মাঝে মধ্যে বলতেন, আয় আল্লাহ, আমাকে যদি জংলার গাছ বানাইয়া দিতা, আল্লাহ আমার তো কোনো বিচার হইতো না। আল্লাহ আমাকে যদি জংলার কোনো পশু বানাইয়া দিতা, আমার কোনো বিচার হইতো না। আল্লাহ আমি খবরের মধ্যে যাইয়া কি জবাব দিমু? কবরের নাকি মানকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা? এত বড় একজন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী এতটা ভয় করে, রাত্রকে রাত চলে যায় আল্লাহ পাকের দরবারে কান্না করতে করতে, নফল বন্দেগী করতে করতে। ভাইরা বাবারা আমার, আবু বকর সাহাবী এত বড় মর্যাদার সাহাবী হওয়ার পরও যদি তারা আল্লাহর ভয়ে এতটা কান্না করে, আল্লাহর ভয়ে এতটা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আপনি আমি কোন জায়গায় আছি চিন্তা করেন। মানুষ 8টা কারণে কান্দে। কয়টা কারণ? 8টা হলো জিকির করে লা ইলাহা, জোরে লা, লাহু লা ইলাহা, সামন দিকে আসেন, লা ইলাহা, পিছনে জায়গা হইতেছে না, সামন দিকে আসেন, জিকির করে না, সামন দিকে আসেন, লা ইলাহা, মাশাআল্লাহ, সামন দিকে আসেন, লা ইলাহা, ঘুরান ঘুরান, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা। বাইরে বাবার আমার, মানুষ 8টা কারণে দুনিয়ার মধ্যে কান্না করে। কয়টা কারণ? 8টা কারণ। 1 নাম্বার কান্নার কারণ হইল মানুষ যখন ভয় পায়,
তখন মানুষ কান্না করে। ওই ভয়টা সজাগ থাকতেও পাইতে পারে, আবার ঘুমন্ত অবস্থায়ও মানুষ ভয় পাইতে পারে। বলবেন যে সজাগ থাকলে আবার কিভাবে ভয় পায়? তার কারণটা হলো আপনি এক জায়গায় রাত্রর অন্ধকারে যাইতেছেন, কোনো টর্চ লাইট নাই, কোনো আলো নাই। হঠাৎ করে যদি আপনার সামনে একটা আসমান আর জমিনের মধ্যে লাগানো একটা মানুষ দেখেন, আপনি ভয় পাইবেন নাকি? ভয় পাইতেন না? তো সজাগ থাকলে ভয় পায় কিনা? সজাগ থাকলে মানুষ ভয় পায়, ঘুমন্ত অবস্থায় মানুষ ভয় পায়। ভয় পাইলে মানুষ কান্না করে, হাউ মাউ করে চিল্লায়। দ্বিতীয় নাম্বার কারণ হইল মানুষ যখন বেশি বেশি করে আনন্দ উপভোগ করে, দেখবেন হাসতে হাসতে মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কিনা, জুড়ে বলেন। হাসতে হাসতে ও কান্দে, ঠিক কিনা? তৃতীয় নাম্বার, মানুষ যখন পাগল হয়, মাজনুন হয়, তখন মাজনুনিন অবস্থায়, পাগলের অবস্থায় সে কান্না করে। তখন সে বুঝতে পারে না কান্দে না আসে, তার মন যা করে তাই করে। চতুর্থ নাম্বার, মানুষ যখন নেশা করে তখন মানুষ কান্না করে। পঞ্চম নাম্বার, মানুষ যখন পাগলামি করে তখন মানুষ কান্না করে, মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ভাইয়েরা বাবার আমার, মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন মানুষ কান্না করে। মানুষ যখন লোক দেখানোর জন্য চেষ্টা করে তখন মানুষ কান্না করে। লোক দেখানোর জন্য মানুষ কান্দে কিনা, জুড়ে বলেন। লোক দেখানোর জন্য মানুষ কান্দে। তবে আমরা যারা পুরুষ আছি, আমাদের মধ্যে লোক দেখানোর কান্নাটা একটু কম। এটা কান্নাটা বেশি পাওয়া যায় মহিলার কাছে। এখন কইব আলা হুজুরে কিতা কই রে, মহিলারা ঘর থেকে কইব সব বনা হুজুরিতে কিতা কয়, আমরা বিলে লোক দেখানির কান্না করি। এক নাম্বার কারণ, মহিলারা যখন স্বামীর বাড়িতে থাকে, স্বামীর বাড়িতে থাকার পর তার বাবার বাড়ি থেকে যখন ভাই আসে, বাবা আসে, আত্মীয় স্বজন আসে, আসার সাথে সাথে একটা কান্না দিয়ে শুরু কইরা দেয়। খান্নে কিতার লাগিয়া তা এটা দেখা যে ও ভাই ও বাবা দেখো আমি জামার ঘরে কতটা সুখে আছি, এটা বুঝাইতো স্যার খান্না কইরা, বুঝছেন না? এটা হইলো লোক দেখানির খান্না। এর আগেও খানছে না, কি আসি ফুর্তি। যখন তার বাবা ঘরের মধ্যে ও মাই গো ও বাবা গো হয়ে খান্না আরম্ভ করে দেয়, এটা হলো লোক দেখানি খান্না। লোক দেখানি খান্না সমাজে আছে কি নাই? আছে। এখন আসুন ৮ নাম্বারে এমন একটা কান্না, যে কান্নাটা হলো আল্লাহর ভয়ের কান্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মায়ের বান্দা, ও মায়ের বান্দি, তোমরা লোক দেখানোর কান্না কান্না, পাগলামের কান্না কান্দো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা কান্দো, তোমাদের চোখ বেয়ে বেয়ে পানি পালাও। কিন্তু রে বান্দা, আমি আল্লাহর ভয়ে এই তোমার চোখের পানি যে পালাইলা, সেই কান্নাটা আমি আল্লাহ বৃথা দিই না। সেই কান্নাটাকে আমি আল্লাহ এত মায়া করি, এত যত্ন করিয়া রাখিয়া দেই। সেই কান্নার পানিটা আমি আল্লাহ তোমাদের জাহান্নামের আগুনকে মিটাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। মিশিত তিকিত জাল মশলা, দুধ মধু আর চিনি, মিশিত তিকিত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে দিলেন কত তিনি, মাছ গোস্ত ফলমূল যে দিলেন কত তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের বান্দা, ও মায়ের বান্দি, তুমি যখন আমি আল্লাহর ভয়ে যখন দুইটা চোখের পানি ফালাও, জাহান্নামকে ডরিয়া দুইটা চোখের পানি ফালাও, জাহান্নাম জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত বিছাইয়া আমি আল্লাহর কাছে তোমাদের দুইটা পানির চোখের পানি ফালাও, বান্দারে শুনে রাখ, ওই চোখের পানি আমি আল্লাহ বিতা দিব না। যখন তুমি কালমা মাহশার ময়দানের মধ্যে তুমি বিপদের মধ্যে পড়িয়া যাইবা, সেদিন আমি আল্লাহ তোমার একটা ফোঁটা চোখের পানির উসিলায় তোমাকে নাজাতের ফয়সালা করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ।
ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার উপরে পজিশন, মানুষকে দিলেন সবার উপরে পজিশন, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। এই জন্য কানবো বেশি, হাসবো কম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও মায়ার উম্মতেরা শুনে রে, ও দরদি উম্মতেরা শুনে রে, তোমরা বেশি বেশি করিয়া কান্না করবা আর অল্প করিয়া হাসবা। কেন? দুনিয়ার মধ্যে তোমাকে হাসার জন্য আল্লাহ পাক পাঠাই নাই, দুনিয়ার মধ্যে তোমাকে রঙ্গমঞ্চ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। অতএব আল্লাহর ভয়ে তুমি যত পারো ভয় করে তুমি কান্না করো। মহিলারা, তোমাদের উদ্দেশ্যে আজকে একটা আওয়াজ করে যাব, আল্লাহর ভয়ে কতটুকু কান্না করবেন। ও ভাইয়েরা, ও বাবারা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আল্লাহর ভয়ে কতটুকু কানবেন, কতটুকু কানবেন যে কান্নার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে এত প্রচন্ড অসুস্থ, শরীরটা দুর্বল হয়ে গেছে। বাইরে বাবার আমার, এমনই অবস্থায় নবীজির ইন্তেকাল মুবারকের আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, তখন আমার ফাতেমা এতটা কান্না করেছিল যেন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে ডাকলেন, ও ফাতেমা আসো। নবীজি কথা বলতে পারেন না, এতটুকু দুর্বল হয়ে গেছেন। আল্লাহর নবী ফাতেমাকে বলেন, ফাতেমা আয় আয় আমার কাছে আয়। ফাতেমা এই ডাকটা শুনিয়াই চলে গেলেন নবীজির দরবারে, গিয়া উনার কানটা নবীজির জবান মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহর নবী কি যেন বললেন, বলার সাথে সাথে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা বলেন, ও ফাতেমা, নবীজি তোমাকে কানে কানে এমন কি কথা বলেছে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা গো, আমাকে তুমি বলো না সেই কথাটা কি? ফাতেমা বলেন, ও মা আয়েশা, আমার দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আমার আব্বা জান আমাকে ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, আর কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। ফাতেমা রে, তোর কান্না আমি সহ্য করতে পারি না, আর কান্দিস না। হযরতে ফাতেমা বলেন, আম্মা জান, শুধুই তাই না, আমার আব্বা জান বলে দিয়েছেন, ফাতেমা রে আর কানবি না, সর্বপ্রথম তোর সাথে আমার কাল হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরতে ফাতেমা একটা দিন দুই বেলা খাবার অথবা এক বেলা খাবার কোনোদিন পেট ভরে খায় নাই, কারো সাথে সুন্দরভাবে কোনো কথা বলে নাই, হাসি ফুর্তি সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল বাবার সুখে। কত মহব্বত করতেন আল্লাহ। আল্লাহর নবী উনার কলিজার টুকরা ফাতেমাকে কতটা মহব্বত করতেন। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা হইল আমার কলিজার টুকরা, আর ফাতেমা হইল আমার কলিজার টুকরা। সাবধান, ফাতেমারে কেউ দুঃখ দিবাই না। আমার দুইটা নাতি হাসান আর হুসাইন, তাদেরকে কেউ দুঃখ দিবাই না।
ভাইরা বাবার আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দিন যায় রাত্র যায়, খাবার নাই, সব কিছু বন্ধ, খাবার দাবার বন্ধ, মানুষের সাথে আনাগোনা কথাবার্তা সব কিছু বন্ধ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, ও ফাতেমা, কিছুদিন হয়ে গেল দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা হারিয়ে গেলাম। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এতিম করে চলে গেলেন। ফাতেমা গো, আমি তোমাকে একটা রত্ন হিসাবে পেয়েছিলাম। ও ফাতেমা, তোমার স্বামী হওয়ার জন্য আমি কোনো যোগ্য ছিলাম না। ফাতেমা রে, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে হাদিয়া দিয়েছেন, আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছেন। এ ফাতেমা, তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে, বিবি হিসাবে পাইয়া আমার জীবনটাকে বড় ধন্য মনে করেছি। ফাতেমা রে, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে, কিছুদিনের মধ্যে হইতে মনে হয় ফাতেমা তোমাকে হারায়া ফেলবো। ফাতেমা, তুমি এত টেনশন করো না, এত চিন্তিত হয়ো না। হযরতে ফাতেমা বলেন, প্রাণের স্বামী গো, আমার বাবার সুখে আমাকে পেয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচব না। হযরতে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওনার ফ্যামিলির সদস্যদেরকে ডাকলেন, সবাইকে ডেকে এনে বলতেছেন, ও আমার ফ্যামিলির সদস্যরা, তোমাদেরকে একটা কথা আমি বলে যাই, ওসিয়ত করে যাই, আমি দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। আমি এতটাই দুর্বল হয়ে গেছি, বিছানা থেকে উঠতে পারে না, কথা বলতে পারে না। ও আমার ফ্যামিলির সদস্যরা, তোমরা শোনো, আমার ওসিয়তটা হলো, আমি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, সাবধান সাবধান, আমাকে দুনিয়ার মধ্যে বেশি সময় রাখতে পারবা না, তাৎক্ষণিকভাবে আমাকে কবরস্থ করবা। দ্বিতীয় নাম্বার, আমার ফ্যামিলির সদস্যরা, তোমাদের সংসারে আইয়া আমি অনেক ভুল করেছি, চলতে ফিরতে অনেক বেয়াদবি হইতে পারে, ও সদস্যরা রে, আমারে তোমরা ক্ষমা করে দিও। এই কথা বলিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বিদায় দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্জনে ডাকলেন, একা ডাকলেন, প্রাণের স্বামী আমার, আপনার ঘর সংসার করতে যাইয়া অনেক বেয়াদবি করেছি, আপনার যতটুকু মর্যাদা দেওয়ার কথা ছিল ততটুকু আমি মর্যাদা দিতে পারে নাই, আপনার সম্মান আমি করতে পারে নাই। প্রাণের স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন যদি কোনো ভুল করে থাকি। হযরত আলী বলেন, ফাতেমা, তুমি তো জীবনে আমাকে কোনোদিন কষ্ট দেও নাই।